খুবই ভালো লাগতেছে যেহেতু আমাদের দুইটাই বড় ফেস্টিভ্যাল মুসলিম মেয়েদের, সো ডেফিনেটলি হাত না সাজালে আসলে একটা ঈদ ভাইব আসে না, সেই জন্য সাজালাম, খুবই ভালো লাগতেছে। ভালো লাগছে। হ্যাঁ আমি সবসময় দিই, ঈদের আগে চাঁদ রাতে মেহেদি পড়তে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু হিন্দু, তারপর আমি দিতে আসছি। জি জি, আপনি কি? আমি হিন্দু, তারপর দিতে আসছি কারণ আমার ভালো লাগে। এই যে হিন্দু হয়েও আসলে মেহেদি দিয়ে আসলে হাতকে সাজাচ্ছেন বা ঈদ ঈদ উদযাপন করবেন। হ্যাঁ, এটা আমার ভালো লাগে। ইভেন আমার ফ্যামিলিও এটা এনজয় করে অনেক। হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান তো অনুষ্ঠানই হয়, সবাই এনজয় করবে। অবশ্যই সবার- আপনাদের পুজোতে তো আসলে মুসলিমরা দেখে পুরো মাথায় তুলে আসে নাকি? হ্যাঁ, সেজন্য আমরাও হিন্দুরা এনজয় করি। এনজয় করে। কি প্ল্যান রয়েছে ঈদ নিয়ে? বাসায় কালকে সবাইকে টাইম দেবো, সবারই তো কালকে ছুটি, তো বাবা মা সবাই একসাথে থাকবো, এটাই। সবাই খাওয়া দাওয়া করবো ভালো ভালো। মুসলিম বন্ধুরা কি এবার দাওয়াত করেছে কিনা, ইনভাইট করেছে হ্যাঁ, কিনা? করেছে তো। হ্যাঁ হ্যাঁ তারা সবাই করেছে। যাবে। কারো বাসায় ঈদের পরের দিন থেকে যাওয়া শুরু হবে, কালকে তো আর কারো বাসায় যাবো না। কারো বাসায়- কালকে নিজেদের ফ্যামিলিকে টাইম দেব, পরের দিন থেকে ফ্রেন্ডস বা আরও আত্মীয় স্বজন আছে তাদের বাসায় যাব। আমার বেবি আছে, বেবিকে নিয়ে বেশি টাইম দিতে হয় এখন। হ্যাঁ, ওকে রেখে আসছি এখন বাসায়। ওকে রেখে আসছে। হ্যাঁ, আজ করতে হবে, এটা তো কালকের ব্যাপার। আজকে মোটা হাতটা সাজাই, কারণ হাতটা খাই রাখলে না আসলে মেয়েদের ঈদ লাগে না। আচ্ছা আচ্ছা। জি, মেহেদি লাগালে মনে হয় যেটা ঈদ ভাইব আসে, তাই আর কি। হ্যাঁ, গরুর হাটে যাওয়া হয়েছে কিনা বা না না, আমার গরুহাটে যাওয়া হয়নি, বাট আমার হচ্ছে দেখা গেছে ওদের আশেপাশে একটু ঘোরাঘুরি হয়েছে, বাট কখনো এমনি ভিতরে আমার যাওয়া হয়নি কখনো। কেন গরু দেখলে ভয় লাগে না? ভয় না, ইটস জাস্ট মানে আমি যাওয়াটা কি প্রেফার করি না আর কি। আচ্ছা আচ্ছা। জি, ঈদ নিয়ে কোথায় যাবেন, কি চিন্তা ভাবনা রয়েছে? কালকে তো বাসায় গরুর কাজ আছে, আসলে কোরবানির ঈদের দিন কোথাও যাওয়া হয় না, বাসায় কাজ থাকে, একদম সন্ধ্যা পর্যন্ত দেখা যায় কাজ করা লাগে। সো ঈদের পরে দেখা যাবে, হতে পারে একটু গ্রামের সাইডে যেতে পারি, বাট এই আর কি। 100%। কোথা থেকে আসছেন আজকে হাত সাজাতে? আমি পুরানো পল্টন থেকে এসেছি। পুরানো পল্টন। জি জি, যাচ্ছে একটু এখন বেকার বলতে গেলে। বেকার। আমাদের সরকারকে বলুন চাকরির ব্যবস্থা করে দিতে আমাদেরকে, যে অনেক বেকার বসে আছি আমরা ঘরে আসলে। এখন সত্যি করে নিরাপত্তাটা এখন ডিপেন্ড করে আপনি কোন এলাকায় আছেন বা কিছু। যেমন আমি যে এলাকায় থাকি বা যেখান থেকে আসছি, ওখানে একটা জনবহুল এলাকা, তো যার কারণে দেখা যায় মোটামুটি তুলনামূলকভাবে নিরাপদ আছে প্লেসটা। কিন্তু যেসব জায়গায় দেখা যায় মানুষ কম বা হইতেছে বাসস্থান এগুলো কম, দেখা যায় ওইসব জায়গাগুলো একটু অনিরাপত্তায় থাকে। সো ওইসব জায়গায় একটু নজরদারি করাটা খুবই দরকার। অ্যান্ড অ্যাজ ফর আমার এলাকা, ওইখানে তো দেখা যায় অফিস এরিয়া অ্যান্ড স্টাফ, দেখা যায় সবসময় মানুষ থাকে, সো যার কারণে মোটামুটি তুলনামূলক সেফ আছে এই আর কি। এখন কেয়ারফুল থাকতে হবে, আসলে সাবধানতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। জি অবশ্যই। খুবই ভালো। এখানে ঈদের আমেজ বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ঈদের আনন্দটাই বোঝা যাচ্ছে বেশি। মানে ঈদ চলে এসেছে। হ্যাঁ, ঈদ মানে তো মেহেদি। মেহেদি না দিলে কি হয় না? নো, আমাদের মেয়েরা জন্য মেহেদি ছাড়া ঈদ হয়ই না। হয় না। নো, আর কি লাগে? মেয়ের মানুষের তো চুড়ি, মেহেদি, লিপস্টিক এগুলোই তো, আর অর্নামেন্টস এগুলোই তো, আর কিছু না। ঈদের কিছু তো, ঈদে ঘুরবো ফিরবো খাবো দাবো, এটাই তো ঈদ। সিনেমা সিনেমা দেখবেন নাকি বা সিনেমা কখনো দেখা হয় নাই, সবাই ফ্যামিলি নিয়ে থাকে বাসায়, ঘোরাফেরা হয়। ঈদের পর 7 দিন আমাদের জন্য ঈদ। 7 দিন? হ্যাঁ, আর এই ক্ষেত্রে সাজগোজ আসলে কার জন্য? সাজগোজ তো আমাদের জন্যই। নিজের জন্যই নাকি হাজবেন্ড বা হাজব্যান্ডরা তো অবশ্যই পাঞ্জাবি পরবে, ঈদে কুরবানি করবে, এটাই তো ঈদ আনন্দ। গরু ছাড়া কি ঈদ আনন্দ হয়? কোনো ছাড়া ঈদের আনন্দ? হ্যাঁ না, সেটাই। এখানে আসলে কিরকম প্রাইস দেয় এরা সাজাতে? হ্যাঁ, আমি মনে করি প্রত্যেকটা আপুরা এখানে খুবই কষ্ট করে। মেয়েদের আমরা তো বসে থাকি, আমাদের একটু কষ্ট হয়, কিন্তু আমাদের আনন্দ বেশি, আপুদের কষ্ট একটু বেশি হয়। কষ্ট। হ্যাঁ, টাকাটা তো কিছু না, আপুরা যে কষ্টটা করে আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, মেয়েদের দেওয়া আসলে কষ্ট। ঈদের তুলনায় হচ্ছে এইবার একটু কম, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যত টাইম বাড়ছে তত আরো মানুষজনের আনাগোনা বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ক্লাস 9 থেকে এইরকম মেহেন্দি ইভেন্ট করে আসছি। কেমন সাজানো? এই যে আমার কাছে হচ্ছে আমার নিজের পেজের অর্গানিক আছে, অর্গানিক হাতের মেহেদি, নখের মেহেদি, মাথার মেহেদি, এই না না, এটা আমি নিজে বানাই। মেহেদিটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমার একটা পরিচিত আপু ছিল, ওই আপুরে দেখতাম আমি,
উনি এরকম ঈদের ইভেন্ট করতো, তো ওনার থেকেই আমার এরকম শেখা। সামনে কি চিন্তা ভাবনা রয়েছে নারীদের নিয়ে বা কোনো পার্লার চালার বা না, পার্লার দেওয়ার ওরকম কোনো নাই। তো আমার ইচ্ছা তো আমার মেহেন্দির বিজনেসটা আমি বড় করব, এই। মেহেদি কি হবে, কোম্পানি হবে কোনো? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সবাই দোয়া করলে হবে। হ্যাঁ আচ্ছা, আপনি এখন মানে কি করা হয় মেহেদি অনলাইনে সার্ভিস দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মেহেদি অনলাইনে সার্ভিস দেওয়া হয়। অনেক ভালো চলছে, অনেক ভালো চলতেছে। রোজ প্রত্যেক বছরই হয়, রোজা ঈদে একটু বেশি ভালো হয়, কোরবানি একটু কম হয়, তারপরেও ভালোই লাগছে, খারাপ লাগছে না। বিজনেস করছে এইগুলোর উপরে, তাদের আর কি আগের মতো নেই আর কি। অনেকে হচ্ছে কোরবানি দিয়ে মেহেদি লাগাচ্ছে না, আপুরা বাসায় কাজ করতে হয়, তার জন্য হতে পারে তার জন্যই সারা আমরা জেগে আছি, এখন প্ল্যান কিছুই নেই। ইচ্ছে আছে যে সারাদিন ঘুমাবো, এটাই প্ল্যান। সারাদিন রেস্ট করবো কালকে আর কি। আমরা যারা আর্টিস্ট আছি তারা আমরা সবাই কালকে সারাদিন ঘুমাবো আর কি। কাজ নিয়ে, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি প্রচুর। আপনার পার্লার বা সবই রয়েছে? হ্যাঁ, আমার টুকটাক পার্লার আছে একটা, অননা মেকআপ বিউটি ব্লিচ। সেই কাজটাই আমি করি আমার পুরান ঢাকার মধ্যে হাজারীবাগে। ওই কাজ নিয়ে আমি অনেক প্রচুর ব্যস্ত পার্লার নিয়ে। তারপর ওটার উপরে আমার কোর্স করতে হয়, সেটা নিয়ে পুরোই আর কি আমি ব্যস্ত থাকি। আর ছোটোখাটো ইভেন্ট করেও থাকি, মেহেদির ওপরে, মেকআপের ওপরে ছোটোখাটো ইভেন্ট করি আর কি। কষ্টের নাকি আনন্দের? অবশ্যই ঈদ মানেই তো আনন্দ আমাদের। ঈদের সময় দেখা যাচ্ছে যে আমরা পশু কোরবানি দিয়ে থাকি। ওটার জন্য তো একটু কষ্ট লাগে, ওটার জন্য একটু কষ্ট লাগে, কিন্তু ঈদ, তারপরে ঈদ বলেই আনন্দ আমাদের। মেহেদি দিয়েই তো হয় আমাদের মেয়েদের, তাই না? ওই জন্য মেহেদিটা দেয় আর কি, ঈদটাকে স্পেশাল ফিল করানো। গরুর হাটে যাওয়া হয়েছে কিনা? গরুহাটে যাওয়া হয়েছে, কিন্তু হচ্ছে ওইভাবে না যে কিনতে যাওয়ার জন্য যাওয়া হয়নি, এমনিতে ঘোরার জন্য যাওয়া হয়েছে, দেখার জন্য। গরু দেখে ভয় লাগে নাকি? ভয় লাগে না, হ্যাঁ, মায়া লাগে। মায়া লাগে। এই কালকে আসলে যে জবাই করা হবে, কষ্ট হবে না? আমি প্রতি বছর এরকম হয়, কোরবানির ঈদে আমি কান্না করি। হ্যাঁ, তো আমার খারাপ লাগে, কিন্তু এখন কান্না করি না, এখন আমার বাচ্চার কান্না করার টাইম হয়ে এসেছে। বাচ্চা কান্না। হ্যাঁ, ঈদে কি চিন্তা ভাবনা রয়েছে, প্ল্যান? ঈদে কালকে তো আমাদের এখানে কোরবানি দিবে না, তো কালকে আমরা এমনিতে ঘোরাঘুরি করবো, তার পরের দিন কোরবানি করবে। তো তখন হচ্ছে হেল্প করবো বাসায়, আর কিছু না। কোরবানি ঈদের মজা তো হচ্ছে কোরবানি দেওয়া অ্যান্ড গরু বিতরণ করা, এগুলাই।